বেশিরভাগ মা বাবা এখন বাচ্চাদের মোবাইল টিপাটিপি নিয়ে অনেক বেশি অরিড, অনেক পরেশান, তাই না? যে বাচ্চাদের মোবাইল ছাড়া খাওয়ানো যায় না, কিছু করানো যায় না। আমার বাসায় আলহামদুলিল্লাহ বাচ্চাদের মোবাইল ছাড়া আমরা খাওয়াই। বলা আছে যে যদি না খায় 2-4 দিন না খায় থাকবে, মারা যাবে না ইনশাল্লাহ। মানুষ এত সহজে মরে না। রোহিঙ্গারা বহুদিন না খায় ছিল, অনেক মাইল হাঁটছে, কোনো অসুবিধা না। আফ্রিকার মানুষ না খায় থাকে বহুদিন, এত সহজে মানুষ মারা যায় না। কিন্তু বেশিরভাগ মা বাবাদের ওলামারা আমরা অনেকে আছি যে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই এবং অল্প বয়সে তাদেরকে ধ্বংস করে ফেলি। আমার 17 বছর বয়সের বাচ্চা, এখনো পর্যন্ত তার মোবাইল সিম কিছুই নেই। আমি তাকে বলছি যে বাবা, তোমাকে যেদিন বিয়ে করাবো সেদিন একসাথে বৌমা এবং মোবাইল দুইটা দিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু তার আগ পর্যন্ত মোবাইল তোমার হাতে দেবো না। এই কথা বলার উদ্দেশ্য হলো যে মাদ্রাসা হেফজোখানা তো বটে, সাধারণ মাদ্রাসাগুলোতেও নতুন মোত্তাখারেজ ওলামাদের কথা আমি বলছি। আমি উস্তাদের সামনে সবক শোনাচ্ছি, ভুল হলে উস্তাদ সংশোধন করবেন। একটা বড় বিপদের বিষয় হলো যে আমরা বাচ্চাদেরকে বলি মোবাইল থেকে দূরে থাকতে হবে, কিন্তু আমি নিজে মোবাইল টিপতেছি, আমি সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকতেছি। এটা বড় ধরনের রোগে পরিণত হয়েছে। তো আমি এক ভাইয়ের পরামর্শ অনুযায়ী নিজে একটা আমল শুরু করেছি। সেটা হলো দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল খোলা হয়, এরপরে মোবাইল বন্ধ, একদম এরোপ্লেন মোডে চলে যায়। ওই সময় থেকে বিকাল 5টা থেকে উপমা স্বরূপ একেবারে সকাল 7টা 8টা পর্যন্ত, অফিস যাওয়ার আগ পর্যন্ত মোবাইল স্টপ। এতে যদি দুনিয়া বরবাদ হয়ে যায়, যাক, কিছু হবে না। অফিসে অনেক কিছু হবে, সমস্যা হবে, বিকল্প একটা নাম্বার থাকবে, ড্রাইভার সাহেবের নাম্বার আছে, ফোন দিলে পাওয়া যাবে। এটা একটা বড় রোগে পরিণত হয়েছে। এবং আমরা যারা খতিব আছি, ইমাম আছি, যারা আমরা উস্তাজ হিসাবে বিভিন্ন মাদ্রাসাতে কাজ করছি বা মোহতামিম হিসাবে উস্তাজদেরকে আমরা গাইড করছি, আমার কাছে মনে হয় যে আমরা তাদেরকে যা বলবো আগে নিজে সেটা আমল করা দরকার। আমরা সেই বিষয়ে যদি খুব বেশি যত্নশীল হই, ইনশাআল্লাহ উম্মাহ আমাদের থেকে অনেক বেশি উপকৃত হবে।